আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অ্যারাবিয়ান চিকেন মালাইকারি। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সবাইকে জুম্মা মোবারক। আমি আজকে কিভাবে চিকেন মালাইকারিটা রান্না করি, যাতে অ্যারাবিয়ানরা ঝাল মশলা কম খায় সে প্রসেসেই রান্না। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 থেকে আড়াই কেজি মুরগির মাংস, ঠিক আছে? এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, রসুন, একটা বোম্বাই মরিচ, 3টা গ্রিন চিলি। আর বোম্বাই মরিচটা কিন্তু ঝাল না। এরপর দিয়ে দিলাম হলুদ, লবণ, মিক্স মশলা, হালকা একটু মরিচের ফাঁকি, এলাচ, দারচিনি, তেজপাতা, একটা লবি। আর দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি ফাটিয়ে নিচ্ছি এর আগে, ঠিক আছে? এখন আমি চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে? এভাবে আপনারা ভালো করে মিক্স করে নেবেন। সম্পূর্ণ মশলাটা চিকেনের সাথে মিক্স করে ঢেকে আপনারা রেখে দিবেন 15 থেকে 20 মিনিট, ঠিক আছে? নরমাল ফ্রিজে টেম্পারেচারে আপনারা রেখে দিবেন। এর সাথে আমি অ্যাড করে দিলাম হালকা একটু অয়েল, ঠিক আছে? দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এরপরে আমি 15 থেকে 20 মিনিট পর চুলার মধ্যে বসিয়ে দিলাম। মাংসটা এখন কষাতে হবে, ঠিক আছে? ভালোভাবে কষাতে হবে। আর এই জায়গার মধ্যে কিন্তু আপনারা কোনো পানি অ্যাড করতে পারবেন না। যা পানিটা দেখতেছেন শুধু এটা চিকেন থেকে উঠেছে। আর এদিকে আমি রান্না করব হোয়াইট রাইস। হোয়াইট রাইসের আমি দিয়ে দিলাম আস্ত ধনিয়া, একটা লবণ, ঠিক আছে? দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই, ঠিক আছে? দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি দিয়ে দিব ফুল ক্রিম মিল্ক পাউডার। আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আর এটা কিন্তু আপনারা নারকেলের দুধ দিয়ে করা হয়। যেহেতু নারকেল ছিল না হাতের কাছে, এই কারণে দিতে পারিনি। আর এদিকে আমি দিয়ে দিলাম হালকা একটু চিনি, ঠিক আছে? এরপর আমি একটা সার্ভিং বল নিয়েছি। চিকেনটা আমি এখন বেড়ে নেব। দেখেন এভাবে আপনারা অ্যারাবিয়ান চিকেন মালাইকারিটা রান্না করতে পারেন। খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়, ঠিক আছে? এই প্রসেসে যদি আপনারা রান্না করতে পারেন। আর অ্যারাবিয়ানটা কিন্তু ঝালটা আপনার মশলাটা কিন্তু কম খায়। যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন, ঠিক আছে? তো এখন আমার হোয়াইট রাইসটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে চাউলগুলো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বাসমতি চাউল। তো এই প্রসেসে আপনারা রান্নাটা করতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন আমি আমার চিকেনটা দিয়ে দেব। তো এইভাবে আপনারা রান্নাটা করে নিজেও খেতে পারেন, যে জায়গায় জব করেন ওনাদেরকে খাওয়াতে পারেন।